নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ একটা ঝটপট ফাঁকিবাজি রান্না নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো, হাতে কম সময় থাকলে এইভাবে বানিয়ে নিতে পারো ফাঁকিবাজি একটা ডিমের ঝোল। ঝটপট দেখে নাও রেসিপি। এখানে সেদ্ধ আলু আর ডিম আমি আগের থেকে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে দেখো লঙ্কাটাকে থেতো করে নিয়েছি, আদাটাকেও থেতো করে নিয়েছি, রসুনটাও থেতো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে 3টে নিয়েছি ভালো করে কুচি করে। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিম আলু তো আমরা সবাই সেদ্ধ করতে জানি, সেটা তোমাদের দেখালাম না। দেখো এবার কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলোকে ছেড়ে দেব গরম তেলের মধ্যে। তারপর ডিমগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব, হালকা একটু কালার ধরা পর্যন্ত। একটু ভালো করে ভেজে নিলে ডিমগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, সমস্ত ডিমগুলো আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে একটু লাল করে আমাদের ভেজে নিতে হবে। হাতে কিন্তু অনেক সময় কাজের ব্যস্ততার কারণে সময় খুব কম থাকে, তখন ঝটপট এইভাবে কিন্তু একটা ফাঁকিবাজি করে এইভাবে কিন্তু ডিমের ঝোল রান্না করে নিতে পারো। খুব ভালো লাগবে খেতে, রান্নাটা ফাঁকিবাজি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এই ডিমের ঝোলটা তা খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তা আলুগুলোকে নামিয়ে নিয়েছি। ওই তেলেই আজকে রান্নাটা পুরো কমপ্লিট করে নেব, এই জন্য আগে থেকে একটু করে তেল বেশি দিয়ে রেখেছি। দেখো এবার প্রথমে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা সেন্ট বেরোলে তরকারির গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার দেখো দিয়ে দিয়েছি, এগুলো দেওয়াতে কিন্তু দারুণ সেন্ট হয় কিন্তু তরকারি। তা তরকারির আগে, রান্নার আগে সম্বারটাই কিন্তু আসল। আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর একটা লবঙ্গ। তারপর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তবে খেয়াল রাখবে বন্ধুরা, মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির সেন্ট একদমই আসবে না, আরও খেতে বাজে হয়ে যাবে। যখন মশলাগুলো দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমরা একটু ভেজে নেব পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজে কাঁচা না থাকে। সুন্দর করে একটু লালচে করে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে প্রথমে। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সত্যি ব্যস্ততার কারণে, যখন আমাদের হাতে সময় খুব কম থাকে, ঝটপট কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে এই ফাঁকিবাজি ডিমের ঝোলটা। দেখো এইভাবে অনবরত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি হালকা লালচে করে। আর দেখো পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু মশলাগুলো দেব, যে সমস্ত মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছি। দেখো লঙ্কাটাকে থেতো করে নিয়েছি, রসুনটাও থেতো করে নিয়েছি আর আদাটাও। তাই এই সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এগুলোকে পেঁয়াজের সাথে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন দূর হয়ে যায়। আর খুব সুন্দর করে যেন মশলাটা, মানে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে একটু ভাজা হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আদা রসুনের কাঁচা গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। হাই হিটে রেখেই কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখো এইভাবেই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আদা রসুনের থেকে। এবার কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আদা আর রসুনটা। এবার কিন্তু আমাদের ডিমের ঝোলটা রান্না করলে দারুণ লাগবে খেতে বন্ধুরা। দেখো খুব সুন্দর করে তো আদা কাঁচা লঙ্কা এগুলো তো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু জল। তোমরা ভাবছো আর মশলা না দিয়ে কেন জল দিয়ে দিলাম বন্ধুরা,
এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। যে গুঁড়ো মশলা রেখেছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ, হলুদ। এবার সমস্ত মশলাকে এই জলের সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এতে কি হবে বন্ধুরা, আমাদের গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না, সুন্দর একটা রং ধরবে। তা গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। হাই হিটেই রেখেছি, 2-3 মিনিট অপেক্ষা করব। দেখো তারপর ঢাকা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে খুব সময় কম থাকলে কিন্তু হাইটে রেখে অনবরত নাড়াচাড়া করে নেবে, তাহলে কিন্তু আর মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে কিন্তু নাড়াটা বন্ধ রাখলেও চলবে না। দেখো এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম মশলার মধ্যে। যেহেতু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে আবার 3-4 মিনিট হাই হিটে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব। যত মশলাটা একটু কষানো হবে আমাদের ডিমের ঝোলের স্বাদ কিন্তু ততটাই পাওয়া যাবে, কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম ডিমের ঝোল, তাহলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই, খাওয়াটা বেশ জমজমাটি হবে। খুব সুন্দর করে দেখো আলুটাকে কিন্তু বন্ধুরা কষিয়ে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু যতটা কষানো হবে দেখবে কত সুন্দর একটা গন্ধ বেরোবে, বেশ দারুণ গন্ধ হবে। এইভাবেই দেখো অনবরত 3-4 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু উলট পালট করে কিন্তু একটু আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটা তেল ছাড়ছে। বন্ধুরা দেখো যত তুমি কষাবে দেখবে সাইডের থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের আলু কষানোটা দারুণ হয়েছে। আমি আগে থেকেই সাইডে হালকা একটু গরম জল করে রেখেছি। এই গরম জলটা বন্ধুরা ব্যবহার করলে কি হবে, ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবং রান্নাটাও কিন্তু ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আলু আমাদের আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই এখানে আলু সেদ্ধর অতটা চিন্তা থাকবে না। তাই গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এবং ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। দেখো এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা যদি কম ঝোল খেতে পছন্দ করো তাহলে ঝোলটা কমিয়ে দেবে, আমি একটু বাড়িয়েই দিয়েছি, যেহেতু আমরা একটু ঝোলটা খেতে ভালোবাসি এর জন্য একটু ঝোলটা সুন্দর করে বাড়িয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নেব হাই হিটে। দেখো এখানে 5-7 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, ঝোলটা কিন্তু খুব সুন্দর কিন্তু ফুটতে শুরু করেছে। দেখো এইভাবে ঢাকা খুলে দেখলাম ঝোলটা যখন খুব ভালো করে হাই হিটে ফুটছে, তারপর আমরা ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। দেখো দিয়ে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিলাম, আর কতটা সুন্দর কিন্তু দেখো কালার এসছে কিন্তু ডিমের ঝোলের। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব বন্ধুরা, যাতে আরেকটু সুন্দর করে ফুটে ওঠে। দেখো খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। যেহেতু আমি একটু ঝোল রাখবো এর জন্য এখানে আমি বেশি আর ফোটাবো না। তোমরা যদি মনে করো যে ঝোলটা পাতলা, তবে একটা কাজ করতে পারো বন্ধুরা, ঝোলের থেকে একটু আলু উঠিয়ে নিয়ে সেই আলুটাকে যদি একটুখানি তোমরা ম্যাশ করে নিয়ে মানে একটা হাতা দিয়ে ম্যাশ করে নিয়ে তারপর আবার ঝোলের সাথে মিশিয়ে দাও, তাতে কি হবে কিন্তু বন্ধুরা ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যায়। যদি মনে করো যে ঝোল একটু পাতলা রয়েছে, তবে এইভাবে কিন্তু তোমরা একটু ঝোলটাকে কিন্তু গাঢ় করে নিতে পারো। দেখো আমি এরকমই দুটো আলু কিন্তু তুলে নিয়েছি, আর একটু ঝোল তুলে নিলাম গামলার মধ্যে। কিন্তু আলুটাকে কিন্তু আমি সুন্দর করে একটু গলিয়ে নেব, হাতা দিয়ে গলিয়ে নিয়ে তারপর আবার কড়াইতে দিয়ে দেব। এতে কি হবে, আমাদের ঝোলটা খুব সুন্দর কিন্তু একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর যদি মনে করো পাতলা ঝোল থাকবে তবে সেটাও রাখতে পারো, সেটা তোমাদের পছন্দের ওপর বন্ধুরা নির্ভর করবে। দেখো এইভাবে সুন্দর করে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিয়েছি কিন্তু আলুটা দিয়ে ঝোলটাকে। এবার কিন্তু আমাদের রান্নাটা প্রায় কিন্তু হয়েই এসেছে কিন্তু বন্ধুরা, আর কত সুন্দর ফুটতে শুরু করেছে। আর সবশেষে দিয়ে দেব একটু গরম মশলা, শাহি গরম মশলা যেটা, সেটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর একটুখানি আমরা এটাকে কি করব, একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একদম রেস্টে রেখে দেব।
তারপর তোমাদের একেবারে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসেছে ডিমের ঝোলের। আর এই ফাঁকিবাজি ডিমের ঝোলটা খুব সহজেই রান্না করা যায়, কোনো ঝামেলা নেই, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। অবশ্যই হাতে যখন কম সময় থাকবে একদিন হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি কথা দিলাম খুবই ভালো লাগবে। ডিমের ঝোলটা খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ বন্ধুরা, এই ছোটো বন্ধুর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওটা আর অন্য বন্ধু এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটাকে প্রেস করে দিও। আমার সমস্ত ভিডিও তুমি সবার আগে দেখতে পাবে। আবার নতুন রেসিপির সাথে